নমস্কার। আমাদের এই পৃথিবীতে আসা, আমাদের চলতে শেখা, বলতে শেখা থেকে শুরু করে আমাদের জীবনে বড় হয়ে ওঠা, প্রতিষ্ঠিত হওয়া, সমস্ত কিছু ক্ষেত্রেই যাদের অবদান এক মুহূর্তের জন্য ভোলা যায় না, তারা হলেন আমাদের বাবা মা। বাবা মা হলেন আমাদের জীবনের মূল দুটো স্তম্ভ, যে দুটো স্তম্ভের ওপর ভর করে আমরা জীবন নদীতে পাড়ি দিতে শিখি, যে দুটো স্তম্ভ আমাদেরকে জীবন যুদ্ধে লড়াই করার জন্য তৈরি করে দেয়, জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য তৈরি করে দেয়। আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই অনেক দিন পর্যন্ত মায়ের সঙ্গে বেশি অ্যাটাচ থাকি, তাই মায়ের স্নেহ মমত্ববোধের কথা সে তো শেষ হওয়ার নয়, এবং এই জন্য মায়ের কথা নিয়ে আলোচনা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই। তবে আজ আমি বলবো বাবার স্নেহ মমতার কথা, বাবার ত্যাগের কথা। এক পিতার মর্মস্পর্শী একটা ছোট্ট গল্প। আসুন শুরু করি। এক সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে অনিমেষ। সে এখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে। অনিমেষ লেখাপড়ায় খুব ভালো, দেখতে শুনতেও ভালো, আচার ব্যবহারও ভালো। অনিমেষ বাবা মায়ের একমাত্র সন্তান, তাই তার বাবা মা যথাসাধ্য চেষ্টা করেন ছেলেকে ভালোভাবে মানুষ করার জন্য। অনিমেষের বাবা অমিতবাবু একটা সাধারণ মানের চাকরি করেন, কিন্তু তা সত্ত্বেও ছেলের যাবতীয় প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে লেখাপড়ার সমস্ত জিনিস সময় মতো দিয়ে থাকেন। শুধু তাই নয়, এরপরও ছেলের বিভিন্ন আবদারও তিনি মিটিয়ে থাকেন। এই অনিমেষ সেকেন্ড ইয়ারে ওঠার পর থেকে জেদ ধরেছে সে একটা মোটর বাইক কিনবে, কারণ তার সব বন্ধুই মোটর বাইকে চড়ে কলেজে আসে। অমিতবাবু অনেক চেষ্টা করে অনিমেষকে বোঝানোর পরও যখন কিছু হলো না, তখন গতকাল সাপ জানিয়ে দিয়েছেন তিনি মোটর বাইক কিনে দিতে পারবেন না, কারণ তার কাছে টাকা নেই। সেটা শোনার পর থেকে অনিমেষ রাগে, দুঃখে, অভিমানে বাবা মায়ের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছে। সে কিছু খায়নি। শুধু তাই নয়, কাল থেকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে। এত ডাকাডাকি করার পরেও দরজা খোলেনি। আজ সকালে ঘুম ভাঙার পর অনিমেষ বুঝতে পারল তার প্রচণ্ড খিদে পেয়েছে। সে ভাবল চুপি চুপি উঠে গিয়ে বাবাকে লুকিয়ে মায়ের কাছ থেকে কিছু খেয়ে নেবে। এই ভেবে সে দরজা খুলে বেরোলো, কিন্তু বাইরে মা বা বাবা কাউকেই দেখতে পেল না। তার রাগ আরও বেড়ে গেল। সকালবেলায় দুজনেই কোথায় গেছে? ভাবল দুজনেই বাজারে গেছে। সে ঠিক করলো কাল যেটা করেনি আজ সেটা করবে, মানে বাড়ি থেকে পালিয়ে যাবে। বাবা মা দুজনেই বাজারে গেছে, এটাই সুবর্ণ সুযোগ। এই বলে সে বের হতে যাচ্ছে, তখনই টেবিলের ওপর দেখল বাবার মানিব্যাগটা পড়ে আছে। সে আর দেরি না করে মানিব্যাগটা তুলে নিল এবং পকেটে রাখল। মোটা মানিব্যাগটাতে অনেক টাকা আছে, এই টাকা দিয়ে তার বেশ কিছুদিন চলে যাবে। এরপর সে আর দেরি না করে বাইরে বেরিয়ে হনহন করে হাঁটতে শুরু করলো। বাবা মা দুজনেই বাজারের দিকে গেছে, সে তার উল্টো দিকের রাস্তা ধরল। কিন্তু কিছু দূর যেতে না যেতেই তার পায়ে কিছু একটা গেঁথে যাওয়ার যন্ত্রণায় আহ করে বসে পড়ল। সে লক্ষ্য করল তাড়াহুড়োয় সে বাবার অফিস যাওয়ার জুতো দুটো পরে এসেছে, আর সেই পুরনো জুতো দুটো বাবার রিপেয়ারিং করা ছিল অনেকবার। তারই একটা পেরেক বেরিয়ে এসে তার পায়ে গেঁথে গেছে। সে পা থেকে পেরেকটা বের করে জুতো দুটো খুলে ছুঁড়ে ফেলে দিল। বাবার উপর প্রচণ্ড রাগ হলো, এইভাবে রিপেয়ারিং করা জুতো বাবা কেন পরে। সে উঠে আবার চলতে শুরু করলো। পাটা দিয়ে রক্ত বের হচ্ছে। কাছাকাছি কোথাও ডাক্তারি ক্লিনিক খোলা পেলে পাটা দেখিয়ে ব্যান্ডেজ করে নেবে এবং তারপর দুটো জুতো কিনে নেবে।
টাকা তো তার কাছে আছেই। এই ভেবে সে পিছনে মানিব্যাগটাই হাত দিল এবং কি মনে হলো একবার দেখে নেওয়া দরকার কত টাকা আছে, তারপর সেরকম প্ল্যান করা যাবে। কিন্তু মানিব্যাগটা খুলে অনিমেষ দেখে হতাশ হয়ে গেল। মানিব্যাগে মাত্র দুটো 100 টাকার নোট রাখা আছে। বাবার ওপর প্রচণ্ড রাগ হলো, মানিব্যাগে টাকাও রাখতে পারে না। তাহলে এত মোটা মানিব্যাগে কি আছে? এরপর সে খুলে দেখল তাতে অনেকগুলি কাগজ সুন্দরভাবে ভাঁজ করে গুছিয়ে রাখা আছে। সে প্রথম কাগজটা বের করলো এবং খুলে দেখল তাতে লেখা আছে তার ল্যাপটপ কেনার জন্য শ্যামলবাবুর কাছ থেকে 40,000 টাকা ধার নেওয়া হয়েছে। শ্যামলবাবু হলেন তার বাবার অফিস কলিগ এবং সেখানে কোন মাসে কত টাকা ওনাকে শোধ দেওয়া হয়েছে তার ডিটেলস লেখা আছে এবং তারপরেও 22,000 টাকা বাকি দেখাচ্ছে। পরের কাগজটা খুলে দেখল তারই মোবাইল কেনার জন্য 15,000 টাকা পাশের বাড়ির রমেশ জেঠুর কাছ থেকে ধার নেওয়া হয়েছে। সেটাও কোন মাসে কত টাকা শোধ দেওয়া হয়েছে সেটা লেখা আছে এবং তারপরেও 9,000 টাকা এখনও দেওয়া বাকি আছে। তারপরের কাগজটা বের করে সে দেখল তার সেকেন্ড ইয়ারে কলেজের ফিস দেওয়ার জন্য 50,000 টাকা স্যালারি অ্যাডভান্স নেওয়া হয়েছে এবং তারপর থেকে কোন মাসে কত টাকা স্যালারি থেকে কেটে নেওয়া হয়েছে সেটা লেখা আছে। সেখানেও এখনও 32,000 টাকা বাকি। এইভাবে সে যতগুলো কাগজ দেখলো বেশিরভাগই তার জন্যই, বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে, বিভিন্ন সংস্থার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। কোথাও ক্রেডিট কার্ডের বিল, কোথাও কখনো প্লাম্বারের বিল বাকি আছে, সেগুলোর ডিটেলস সেখানে রাখা আছে। সে ভাবতে থাকলো এত দেনার বোঝা নিয়ে বাবা চলেন, অথচ তাকে তো একবারও বলেননি। ধীরে ধীরে তার মনটা নরম হতে থাকলো এবং অবাক হয়ে গেল সে যখন আর একটা পেপার দেখল। তবে সেটা কোনো হিসাবের কাগজ নয়, সেটা ছিল একটা পেপার কাটিং, একটা বিজ্ঞাপনের কাটিং ছিল। ওই বিজ্ঞাপনের কাগজটায় লেখা আছে পুরনো স্কুটি জমা দিয়ে নতুন মোটর বাইক নিয়ে যান, বাকি টাকা কিস্তিতে দিলেও হবে এবং অ্যাড্রেসটা আন্ডারলাইন করা আছে। এটা দেখে অনিমেষের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বুঝতে পারল কি হতে চলেছে। তার বাবা মা স্কুটি দিয়ে মোটর বাইক আনার জন্যই গেছে। সে রাগের মাথায় বেরোনোর সময় ব্যাপারটা বুঝতে পারেনি, কারণ সকালবেলার বাজারে মা কখনো বাবার সাথে বের হন না, আর দ্বিতীয়ত সকালবেলায় বাজারে বাবা সাইকেল নিয়ে বের হন, স্কুটি নিয়ে যান না। কিন্তু তার মনে হয়েছিল মা গেছে বলেই বাবা হয়তো স্কুটি নিয়ে বেরিয়েছে। যাই হোক, আর ভাবার সময় নেই। সে অ্যাড্রেসটা দেখে নিয়ে সেখান থেকেই ছুটতে শুরু করলো। সে পৌঁছে দেখল সত্যি সত্যি বাবা মা সেখানেই আছেন এবং স্কুটি দিয়ে মোটর বাইক নেওয়ার প্রসেস চলছে। অনিমেষ বাবার পায়ে ধরে বলল, বাবা আমাকে তুমি ক্ষমা করো, আমি মোটর সাইকেল নেব না, তুমি বাড়ি ফিরে চলো। বাবা বলল, তুই তো জেদ ধরেছিলি, এখন আবার কি হলো? অনিমেষ বলল, বাবা আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম এবং যাওয়ার সময় তোমার মানিব্যাগটা চুরি করে নিয়ে যাচ্ছিলাম, আর সেটা না নিয়ে গেলে তোমার আর্থিক পরিস্থিতির কথা আমি হয়তো কখনোই বুঝতে পারতাম না। এখন আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে, তুমি বাড়ি ফিরে চলো, আমি মোটর সাইকেল নেব না। আর তাছাড়া তোমার এই ছোট্ট স্কুটিটা অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি ছোটবেলা থেকে এটাতেই তোমার সঙ্গে বেড়াতে গেছি। আমি প্রথম দিনের স্কুলে যাওয়া থেকে শুরু করে অনেক দিন পর্যন্ত তোমার পিছনে বসে আমি স্কুল কলেজে গেছি। এখনও তুমি মাঝে মধ্যে এই স্কুটি করে আমাকে ড্রপ করে দিয়ে আসো। তাই এই স্কুটিটা বাবা আজ নয়, আমি তোমাকে কোনো দিনই বিক্রি করতে দেব না।
আর আমি কথা দিচ্ছি এরকম অন্যায় আবদার আমি আর কখনোই করব না। আর নিজে চাকরি করে আমি মোটর বাইক নেব, তার আগে মোটর বাইকও নেব না। বাবা, তুমি বাড়ি ফিরে চলো প্লিজ। বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুই যে বুঝতে পেরেছিস এটাতেই আমি খুশি, চল বাড়ি ফিরে চল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। নমস্কার।